আকবাদু আবু আতিশ বান্দান আমানো তু মুর্দাবাহক জিন্দান। সাহাবারা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা রাখলে কি হয়, কি আমরা পাবো? আল্লাহ নিজেই যেন তাদের জবাব দিয়া দেয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার মুমিন যারা আছো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ। শুধু তোমাদের উপরে যে ফরজ আমি চাপায়া দিছি বিষয় এমন না, তোমাদের আগেও যারা ছিল এদের উপরও রোজা ফরজ ছিল। রোজা ফরজ কেন করেছে? যাতে করে বান্দা ও বান্দিরা তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে, আমি আল্লাহর মারিফাত অর্জন করতে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে রে তোমাদের জন্য সহায়ক হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। প্রথমে রাসূল রোজা রাখতেন তিনটা প্রত্যেক মাসে ফরজ ছিল না। এরপরে মুহররমের একটা রোজা ফরজ হয়ে গেল রাসূলের আদেশের মাধ্যমে। এরপরে আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে রমজান শরীফের রোজা ফরজ করে দিয়েছেন। নিচে আল্লাহ বলে দিয়েছেন, আয়াতের শেষ দিয়া আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ও বান্দারা, তোমাদের জন্য যাদের রোজা রাখতে কষ্ট হয়, সাহাবা আজমাইন রোজা রাখতেছে, দুই একজনের কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের রোজা রাখতে একটু সমস্যা হয়, ধনী আছো, ধনী অর্থ সম্পদ আছে, এরা কষ্ট করে রোজা যদি না রাখো কোনো সমস্যা নাই, তবে নিজের সম্পদ থেকে গরিব যারা আছে এদেরকে ফিদিয়া দিয়া দাও। এখনকার জন্য না। 3 নাম্বার রোজা ফরজ হওয়ার জন্য যেই বিষয়টা সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বললেন রোজা ফরজ, হ্যাঁ ঠিক আছে, যাদের রোজা রাখতে কষ্ট হয় এরা ফিদিয়া দিয়া, ধন সম্পদ আছে গরিবের দিয়া হইলেও রোজা তোমরা রাখা দরকার নেই, রাখা লাগবে না। তবে বান্দারে, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা ফিদিয়া না দিয়া রোজা রাখো রে, এটাই তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোরা মনে করেছ আমি রোজা ফরজ করলাম কষ্ট না রে বান্দা, কষ্ট না। এই রোজা রাখা তোদের জন্য অনেকটা ভালো কাজ। যারা টাকার গরম দেখাও, গরিবের হাদিয়া দিয়া রোজা বন্ধ করে দাও, লাগবে না তোর রোজা। যেই রোজা আমি মালিকের জন্য তুই রাখতে কষ্ট পাও, তোর লাগবে না রোজা রাখা। সম্পদ দিয়া বান্দা তুই রোজা থেকে মুক্তি হয়ে যা। তবে বান্দা শুনে নে, রোজা রাখা তোর জন্য ভালো। কেমন ভালো, কেমন ভালো! এই যে আল্লাহ রোজা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করার অনেক কারণ আছে। এই অনেক কারণের মধ্য থেকে একটা কারণ, দিনের বেলায় যারা মেশিন নিয়ে কাজ করে, এই মেশিনটা সারাদিন চালালে রাত্রে বন্ধ রাখে, কারণ মেশিনটার একটা বিরতি আছে, বন্ধ করতে হয়, না হয় মেশিন বাস্ট হয়ে যাবে।
মাইক চলে, উপরে মেশিনে ফ্যান চালানো, যদি ফ্যান না চালায় মেশিনটা পাস্ট হয়ে যাবে, মেশিন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বান্দা ফোন চালায়, অনেকক্ষণ ফোন চালালে ফোন গরম হয়ে যায়, বান্দা বলে এবার ফোনটা রেখে দে, কারণ ফোনটা গরম হয়ে গেল, নষ্ট হয়ে যেতে পারে, হ্যাং করতে পারে। কিছুক্ষণ পরে আবার যখন ঠান্ডা হয়ে যায় আবার ফোন নিয়ে টিপা শুরু হয়, ফোন চালানো শুরু হয়। আল্লাহ বলেন বান্দা তোদের দেহ নামক এই মেশিনটা, দেহ নামক এই বডিটারও একটা বিরতি আছে রে বান্দা। 11 মাস হাঁটবি, চলবি, খাইবি, দাইবি, কোনো সমস্যা নাই, সব কিছুই করবি বান্দা। মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে ঔষধের মাধ্যমে অথবা বিভিন্ন কিছুর মাধ্যমে বান্দা তোকে আমি শেফা দিয়া দিব, কিন্তু বান্দাই তোর দেহটার একটা বিরতি আছে, বিরতি। রমজান মাসের ভিতরে বান্দা যদি 1 মাস রোজা রাখো রে, 11 মাস বডিটা খানার মাধ্যমে কোথাও যদি অসুস্থ রোগ হইয়া থাকে রে, পেটে যদি কোনো বড় ধরনের রোগ হইয়া থাকে, 1 মাসের রোজার এই রেস্টের মাধ্যমে আমি আল্লাহ তোর বড় বড় যত রোগ সব রোগ নিরাময় করে দিব আমি রব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर हाले तू ही मेरा निगाहबाश। বান্দার রোগ নিরাময় করার জন্য রোজা, এই রোজার মাধ্যমে বান্দার বড় বড় পেটের পীড়া দূর হয়। এজন্যই দেখবেন সারা বছর বান্দা অসুস্থ, বান্দা খানা খাইতে পারে না, অসুস্থ অসুস্থ বাপ, পেটের ভিতরে ব্যথা। রমজান আসিয়া বান্দা রোজা রেখে দেয়, মাঝে মধ্যে 2-1 বান্দা বলে রোজার আগে আমি এমন অসুস্থ ছিলাম রে, এত গ্যাস্ট্রিক ছিল আমার পেটে, রোজা রাখার সাথে সাথে আমার কোনো অসুস্থতা নাই, কোনো রোগ নাই, গ্যাস্ট্রিকের ঔষধ খাই না অনেক দিন হয়েছে। এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পেটের বড় বড় পীড়া দূর করে দেন। 3 নাম্বার কারণ বললাম, কয় নাম্বার? এরপরে এভাবে চলতেছে, কেউ রোজা রাখে, কেউ ফিদিয়া দেয়। যে আয়াতে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হওয়ার আল্লাহ কথা বলেছেন, ওই আয়াতে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। বান্দা হাদিয়া দিয়েছো, ফিদিয়া দিয়া রোজা বন্ধ করেছো, কিন্তু বান্দা সাবধান, 4 নাম্বার রোজা ফরজ হওয়ার কারণ বান্দার এই রমজানের চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখবে, আর ফিদিয়া চলবে না, আর মিসকিনকে খাওয়াইলে চলবে না। বান্দা আইয়ামাম মাদুদাত, নির্ধারিত কয়েকটা দিন, গোনা গোনা কয়েকটা দিন রে বান্দা, হয়তো 30 নয়তো 29, গোনা গোনা 1 মাস, গোনা গোনা কয়েকটা দিন রোজা রাখবারে বান্দা, আর সুযোগ নাই, ছেড়ে দেওয়ার সুযোগ নাই। সেখান থেকে রমজানের রোজা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ভাবে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। এখান থেকে এই 4 ভাবে রোজা ফরজ হয়েছে। 4 নাম্বার যেইভাবে ফরজ হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, বান্দা আর ফিদিয়া চলবে না, আর কিছু দিলে চলবে না, এবার রমজানের রোজা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই 4 তরিকায় রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কি করে দিয়েছেন?
আরো জবান খুলে কি করে দিয়েছেন? যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সব দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ নাই? আরো জবান খুলে সুবহানাল্লাহ। ইদা দাখালার রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান যখন শুরু হয়ে যায় আল্লাহ বলেন, আমি বান্দার জন্য খুশি হইয়া আকাশের সব দরজাগুলা খুলে দেই। আকাশের দরজা আছে, এটার প্রমাণ কি? রাসূল যখন মিরাজে যায়, যখন আকাশের প্রথম দরজার কাছে গেলেন, আকাশ থেকে আওয়াজ, কে আপনি? কে? আমি জিব্রাইল। সাথে কে? মুহাম্মদ। কয় দরজা খুলবো না, আপনাকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে নি? কয় হয়েছে। ওই সময় দরজা খুলেছেন, এটার দ্বারা প্রমাণ হয় আকাশে দরজা আছে। জিব্রাইল জিজ্ঞেস করলেন, আকাশের দরজার চাবি কি? তখন আকাশ থেকে ঘোষণা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। খাকো বাদু আবু আতিশ বান্দান আমানো তু মুর্দাবাহক জিন্দান। আকাশের দরজা খুলে যায়। অন্য এক হাদিসে রাসূল বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমালু ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজকু ফাইদা মাতা বাকায়া আলাইহি। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আকাশে দুইটা দরজা। এক দরজা দিয়া বান্দার রিজিক আকাশ থেকে আসে, আরো এক দরজা দিয়া বান্দার নেক আমল এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বুঝা গেল আকাশের দরজা আছে। ইদা দাখালার রমাজান ফুতিহাত আবওয়াবুস সামাই। রমজান যখন শুরু হয়ে যায় আকাশের সব দরজাগুলা খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলা খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন, আরো এক রিওয়ায়াতে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যত দরজা আছে গো, সব দরজাগুলা রমজান যেদিন শুরু হয়ে যায় রহমতের সব দরজাগুলা আল্লাহ খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেয়, শিকল দ্বারা হাত পাও বাঁধিয়া দেয়। ওই যে শুরুতেই বললাম আকাশের দরজা খুলে দেয়। এই আকাশের দরজা খোলার অর্থ হইল বান্দার প্রতি আল্লাহর রহমত সব আসতে থাকে। রোজাদার যে তার জন্য, বেরোজগারের জন্য না, বেনামাজির জন্য না। আকাশের দরজা খোলার অর্থ হইল যে রোজাদার তার জন্য আল্লাহর রহমত আসতে থাকে, রহমত আসে। কেমন রহমত, কেমন রহমত! বিনা রমজানে দোকানে কর্মচারী থাকে একজন, রমজান যখন শুরু হয়ে যায় কর্মচারী দোকানে 5 জন। কেমন রহমত! আপনার পাশের ঘর থেকে বিনা রমজানে গানের আওয়াজ আছে, হিন্দি গানের তাল নিয়ে গানের আওয়াজ। কিন্তু রমজান এমন একটা ফজিলতপূর্ণ রহমতের মাস, যেই ঘর থেকে গানের আওয়াজ আসতো রমজানের বরকতে, আল্লাহর রহমতের মাধ্যমে ওই ঘর থেকে সুমধুর তান নিয়ে কোরআনের আওয়াজ ভেসে আসে, ঠিক কিনা?